হে যুবক, উম্মার অতন্দ্র প্রহরী, কতদিন এভাবে গাফলতের দুনিয়ায় ডুবে থাকবে? কতকাল উদ্ভ্রান্ত হয়ে ফিরতে থাকবে অবাধ্যতার উপত্যকায়? কতকাল বিভোর থাকবে নষ্ট ভ্রষ্টতার ঘুমে? কতকাল পান করবে পাপের শরাব? হে যুবক, মৃত্যুর কথা কি তোমার স্মরণ হয় না? তোমার কি মনে পড়ে না আল্লাহর কঠিন শাস্তির কথা? প্রতিদিন অগণিত মানুষের মৃত্যু কি তোমাকে অন্ধকার কবরের কথা স্মরণ করিয়ে দেয় না? বলো, কে আছে এমন মৃত্যু যাকে স্পর্শ করবে না? কে আছে এমন যার দুয়ারে এসে আকস্মিক মৃত্যুর পরোয়ানা নিয়ে উপস্থিত হবে না মালাকুল মউত? জেনে রেখো, প্রতিটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু এমন এক অপরাজেয়, যার থেকে কেউ কোনোদিন মুক্তি পায়নি, আর কেউ মুক্তি পাবেও না, না তুমি না আর আমি। হে যুবক, তুমি বলো আমাকে, সাদা কাফনে পেঁচিয়ে কোথায় রেখে এসেছে তোমার বাবাকে? কোথায়, কোন অচিনপুরে মাটি চাপা দিয়ে রেখে এসেছে তোমার মমতাময়ী মাকে? অনুভূতির শক্ত চাবুক দিয়ে করাঘাত করো হৃদয় জোয়ারে। জাগ্রত করো তোমার ঘুমন্ত সত্তাকে। ফিরিয়ে আনো অবাধ্য মনকে পাপের আসর থেকে। জীবন থেকে নিছক খেল তামাশার নাম নয়। জীবনটা নয় শুধুই খেল তামাশার নাম। জীবন নয় কেবল শরাবের পেয়ালায় চুমুক দেওয়া। জীবনের সূচনা যেমন হয়েছে, তেমনি এর পরিসমাপ্তিও আছে। কোন সে জিনিস যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই? হ্যাঁ, সেই জিনিসটি একমাত্র আখেরাত, যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই। আর এই জীবনটার জন্যই আমাদের আজ কোনো প্রস্তুতি নেই, আমাদের নেই কোনো সাধনা। তো আসো হে যুবক, আত্মশুদ্ধির মোহনায় আজ থেকে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করো।